non-homogeneous linear differential equation with constant coefficient টাইপ 4 এর একটা অঙ্ক আমি সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এর আগের টাইপগুলা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 একটু দেখে নেবেন, যাতে এগুলা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে d² - 2d + 1 y = x plus e to the power x plus sin x। তাহলে টাইপ 4 হচ্ছে আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এর সমন্বয়। তাহলে যখন সূত্রগুলো আসবে আমি লিখে দিব যথাযথ স্থানে। তাহলে শুরু করা যাক। সলিউশন, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ফর কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমরা যেটা করব, এই অংশ সমান আমরা কি ধরব, 0 ধরব। d² - 2d + 1 = 0, y আছে y দিলাম, এটাকে দিলাম 2 নাম্বার। let y = e to the power mx be the trial solution of 2 এর সম্ভাব্য সমাধান হচ্ছে y = e to the power mx। তাহলে অক্সিলারি ইকুয়েশন হবে d এর পরিবর্তে আমরা কি বসাবো, m² বসাবো, d এর পরিবর্তে আমরা m বসাবো, s² দিলাম, 2d 2m + 1 into y = 0। তাহলে এটা কোন সূত্র হতে পারে, এটা পরে আমাদের m-1 হোল স্কয়ার। তাহলে e সমান আমরা কি ধরেছিলাম, e to the power mx। তাহলে e to the power mx বসাই দিই, = 0। তাহলে আমাদের এটা not equal to 0, যেহেতু e to the power mx not equal to 0, সুতরাং m এর মান আমরা এখানে কয়টা পাই, m এর মান পাই আমরা দুইটা, 1 1, অর্থাৎ m-1 into m-1 = 0। তাহলে একটা যদি আমরা ধরি, তাহলে m-1 m-1, তাহলে m এর মান কয়টা, দুইটা পেলাম। তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। কি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন CF yc = এখানে আমরা কি দিব, আমরা জানি e to the power m1x plus e to the b into e to the power m2x। এভাবে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন লিখে থাকি। তাহলে e to the power x, m এর মান 1, m1 m2 এর মান 1 করে, তাহলে b একটু খালি রাখলাম, m2 মানে 1, তাহলে x, তাহলে দুইটা একই হয়ে যায়, সেজন্য এখানে একটা আমরা কি দিব, x দিব, yc পেলাম। এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফর পার্টিকুলার সলিউশন বিশেষ সমাধানের জন্য অফ 1 এর পার্টিকুলার সলিউশনের জন্য। কমপ্লিমেন্টারি ফাংশন কার জন্য, 1 এর জন্য, আর অক্সিলারি ফাংশনটা কার জন্য, 2 এর জন্য। তাহলে অক্সিলারি ফাংশনটা কেন নির্ণয় করলাম আমরা, কমপ্লিমেন্টারি ফাংশন পাওয়ার জন্য। তাহলে পার্টিকুলার সলিউশনকে আমরা y∗p দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে d² 2d + 1, এটাকে আমরা কি আকারে লিখলাম, এটাকে আমরা m-1। তাহলে d এর পরিবর্তে আমরা এখানে কি লিখেছি, d এর পরিবর্তে আমরা m লিখেছি। তাহলে এখন আমরা কি লিখবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি d-1 হোল স্কয়ার, দেন x plus e to the power x plus sin x। এখন এটাকে আমরা ভেঙে দিই, yp = একটা আকারে লিখি। 1টাকে আমি আগে লিখব, কারণ a-b হোল স্কয়ার কে লেখা যায় b-a হোল স্কয়ার লেখা যায়, এগুলো গ্রামার আর কি। 1 - d হোল স্কয়ার লিখলাম, প্লাস 1 - d হোল স্কয়ার e to the power x প্লাস 1 - d হোল স্কয়ার sin x। এটা হচ্ছে কি পার্টিকুলার সলিউশন।
এদিকে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। যদি আমাদের পার্টিকুলার সলিউশনটার আকার যদি এরকম থাকে f of d e to the power x, তাহলে আমরা d এর পরিবর্তে আমরা কি বসাবো? f of a আমরা বসাবো x। আর যদি a বসানোর ফলে এটা যদি আমাদের কি হয়, শূন্য হয়, তখন আমরা এটাকে f of d কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। আগের পার্টগুলোতে আমি দেখিয়েছি যথাযথভাবে। তারপর yp ইজ ইকুয়াল টু আমাদের যদি এরকম হয় f of d স্কয়ার sin x অথবা cos x, দেন আমরা d এর পরিবর্তে মাইনাস a হোল স্কয়ার, মাইনাস a স্কয়ার হোল স্কয়ার না, তাহলে sin x অথবা cos x থাকবে। অর্থাৎ এটা হচ্ছে কি x এর সহগ, এটা x এর সহগ। তারপর এখানে আমরা এটাতে আমরা সরাসরি ম্যাকলরিন সিরিজ অ্যাপ্লাই করব। ম্যাকলরিন সিরিজ যদি আমরা অ্যাপ্লাই করি, এটাকে আমরা লিখব 1 মাইনাস d ইনভার্স 2x প্লাস, এখানে আমরা যদি মান বসাই, এটাকে আমরা ভেঙে লিখি 1 মাইনাস 2d প্লাস d স্কয়ার লিখে আছে sin x। এখানে আমরা ম্যাকলরিন সিরিজ অ্যাপ্লাই করি 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার। আর নিতে পারবো না, কারণ x কে আমরা যদি একবার করি 1, দুইবার করলে 0, তাহলে d স্কয়ার d পর্যন্ত আমাদের ফিক্সড। এর পরবর্তী যেগুলো আসবে সেগুলো আমাদের 0। এখন এটাকে আবার যদি আমরা কি করি, এখানে 1 বসালে এটা অসংজ্ঞায়িত হয়, তাহলে x এর সাপেক্ষে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 ইন্টু 1 মাইনাস d e টু দি পাওয়ার আছে x আছে e টু দি পাওয়ার x দিলাম। x এর সহগ 1 বসালে এটা আবারও আমাদের কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এটাকে আমরা আবারও ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 কনস্ট্যান্ট 2 সামনে থাকবে, 1 করলে 0, তাহলে এটা করলে 1 x দিলাম। আগে একটা x আছে e টু দি পাওয়ার x, তাহলে x স্কয়ার ডিভাইড বাই মাইনাস 2 e টু দি পাওয়ার x। 1 মাইনাস 2d বলছিলাম, d স্কয়ার পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস a স্কয়ার। তাহলে এখানে মাইনাস a বলতে x এর সহগ কত 1, তাহলে তার আগে একটা কি দিব, মাইনাস 1 স্কয়ার দিলাম ইন্টু সাইন x। দেন এটাকে আমরা যদি ভেঙে দিই 2 ইন্টু 1, x কে ডিফারেন্সিয়েশন যদি করি x সাপেক্ষে, তাহলে আমরা কত পাবো, 1 পাবো। বাকি পদগুলো লেখার প্রয়োজন নেই। এখন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে x স্কয়ার ডিভাইড বাই 2 e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। তাহলে মাইনাস হাফ, তারপর 1 ডিভাইড বাই d sin x। আমি আগেই বলেছি 1 ডিভাইড বাই d মিন্স ইন্টিগ্রেশন। তাহলে এখানে থাকবে আমাদের x প্লাস 2 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 2 e টু দি পাওয়ার x। তারপর এখানে থাকবে আমাদের ইন্টিগ্রেশন sin x ইজ ইকুয়াল টু মাইনাস cos x, তাহলে মাইনাস মাইনাস প্লাস হাফ অফ cos x, এটা হচ্ছে আমাদের yp। দেন আমরা কি পাই, আমরা পাই জেনারেল সলিউশন ইজ y ইজ ইকুয়াল টু yc প্লাস yp। yc এর মান কত, e টু দি পাওয়ার x প্লাস b x e টু দি পাওয়ার x। yp এর মান x স্কয়ার x প্লাস 2 minus x square divided by 2 e to the power x plus half of cos x। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।